হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সুধী কৃষ্ণদাস এবং আমার প্রাণের গৌরদাস সবাকার চরণে রইল আমার শত শত কোটি দণ্ডবত প্রণাম। আমরা দাপর যুগে শ্রীদাম সখার কথা শুনেছি। সেই শ্রীদাম অপ্রকট রয়ে গিয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা সম্বরণ করলেন, কিন্তু শ্রীদাম সখা অপ্রকট রয়ে গিয়েছিল। এই কলিযুগে একদিন নিত্যানন্দ যখন বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে ঘুরতে ঘুরতে সেই পূর্বজন্মের স্মৃতির কথা তার মনে হলো। উনি কি করলেন, ঘুরতে ঘুরতে ওই গিরি গোবর্ধন পর্বত দেখতে দেখতে দেখলেন একটি গহ্বর। সেই গহ্বরের মধ্যে প্রবেশ করলেন। 4 যোজন গহ্বরের মধ্যে যখন প্রবেশ করলেন, দেখলেন শ্রীদাম নয়নটি বন্ধ করে কোলের উপর হাত রেখে যোগে ব্যস্ত। ওই নিত্যানন্দ প্রভু ডাকছে, শ্রীদাম তুমি ওঠো, শ্রীদাম তুমি ওঠো, শ্রীদাম তুমি ওঠো। যখন এইবার 3 বার 4 বার ডেকেছে, তখন শ্রীদাম নয়নটি খুলে দেখেছে। তুমি কে? তুমি এখানে কিভাবে এলে? আমি তো বহুদিন এখানে আছি, ধ্যান করছি, এখানে তো কেউ কোনোদিন আসে না। তখন নিত্যানন্দ প্রভু বলছে, তুমি বাইরে বেরিয়ে চলো, বাইরে গিয়ে কথা হবে। ওইখান থেকে বেরিয়ে যখন বাইরে এলেন, দুজনে হাঁটতে হাঁটতে ভান্ডারী বনে প্রবেশ করলেন। তখন ওই শ্রীদামকে নিত্যানন্দ প্রভু বলছে, তোমার কি মনে আছে এই বৃন্দাবনে যখন আমরা গোচারণ করতে আসতাম, আমরা কত সখা ছিলাম, কানাই বলাই মানে ভগবান কৃষ্ণ বলরাম, আমরা কত সখা একসঙ্গে খেলাধুলা করতাম। তখন শ্রীরাম বলছে, হ্যাঁ, সেই কানাই কোথায়, সেই কৃষ্ণ কোথায়? তখন নিত্যানন্দ প্রভু বলছেন, সে তো লীলা সম্বরণ করে পুনরায় জন্মগ্রহণ করেছে। বলছে বলাই কথা? বলছে আমি সেই বলাই, আমি হয়েছি নিত্যানন্দ। বলছে আমার তো বিশ্বাস হচ্ছে না, তোমার মুখের সঙ্গে তো কোনো মিল আমি পাচ্ছি না। তুমি যে বলাই আমাকে প্রমাণ দাও। যখন আমরা ওখানে খেলাধুলা করতাম, যখন ছুটাছুটি করতাম, যখন আমি ছুটে চলে যেতাম, একমাত্র বলরামই আমাকে ধরতে পারতো। তুমি যে বলরাম তার প্রমাণ দাও। আমি তোমার হাতে তালি মেরে ছুটে যাব। তুমি যদি আমাকে ধরে দিতে পারো, তবেই জানবো তুমি সেই বলরাম। তখন নিত্যানন্দ প্রভু বললেন, তাই হোক। ওই শ্রীদাম যখন নিত্যানন্দ প্রভুর হাতে তালি মেরে ছুট দিলেন, একটু ছুটে যাওয়ার পরেই নিত্যানন্দ প্রভু তাকে ধরে ফেললেন। তখন শ্রীদাম বলছে, হ্যাঁ, তুমি সেই বলরাম, এইখানে আমি প্রমাণ পেলাম। তখন নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমায় ধরে দেখাও। নিত্যানন্দ প্রভু হাতটি পাতলেন। ওই শ্রীরাম যখন তার হাতে তালি মারল, ছুটতে আরম্ভ করলো নিত্যানন্দ প্রভু। শ্রীরাম পাছু পাছু ছুটছে। ওই নিত্যানন্দ প্রভু মায়া বিস্তার করে ছুটতে ছুটতে একবারে নবদ্বীপে চলে এলেন, যেখানে গৌর সুন্দর এবং সব ভক্তগণেরা বসে কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে। যখন সেখানে এলেন, ওই শ্রীরামকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে নিজ মূর্তি ধারণ করলেন। সেই কৃষ্ণ রূপ দেখে শ্রীরামের মনে কি আনন্দ, ভগবানকে দর্শন করেছেন। তখন ওই গৌরহরি কি করলেন, শ্রীরামের সঙ্গে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে ওনার
তো দাপর যুগের মানুষ ছিল 7 হাত লম্বা। ওই গৌরহরি কি করলেন, ওনার কাঁধের উপর চাপ দিয়ে 3.5 হাত করে দিলেন। ওনাকে বললেন, আজ থেকে তুমি আর শ্রীরাম নও, আজ থেকে তোমার নাম দিলাম অভিরাম গোস্বামী। তুমি কৃষ্ণ নামের প্রচার করো, এইটাই তোমার কাজ। তুমি বিগ্রহ স্থাপন করে পুজো সেবা অর্চনা করো এবং কৃষ্ণ নাম প্রচার করো। এইখান থেকে অভিরাম গোস্বামী নাম লয়ে উনি ওখানে চলে এলেন কুল গ্রামের কাছে। ওইখানে ওই যমুনা, ওইখানে সুরধনী গঙ্গায় যখন স্নান করলো, পাশে একটি বাঁশ ঝাড় ছিল, একটি বাঁশ পড়েছিল। সেই বাঁশটি যখন ওই অভিরাম ধরলেন, সেই বাঁশটা হয়ে গেল হরিদ্রা বর্ণ। ওই নদীর তীরে কতকগুলি লোক ছিল, তারা দেখে তো চমকে উঠল, এ তো যেই সেই নয়। ওনারা কি করলেন, সকলে মিলে বললেন, তুমি উঠে এসো। ওই এলাকার লোক ওনাকে ওখানে একটা কুটির করে দিলেন, ওইখানে থাকে, নাম কীর্তন করে। এবং ওই যে একটি বৃক্ষ থেকে উনি কি করলেন, একটি বাঁশি তৈরি করে ফেললেন, মাঝে মাঝে বসে বসে বাঁশি বাজায় এবং নাম করে। অনেকে ওনার কাছে নাম শ্রবণ করতে আসে, এইভাবেই থাকে। ওই অভিরাম গোস্বামীর পূর্বজন্মের কথা মনে পড়ল, যে আমার তো ঘরণী ছিল মালিনী। উনি চিন্তা করে দেখলেন এইখানেই জন্ম নিয়েছে। উনি জন্ম নিয়েছে কোথায় না, মুসলমানের ঘরে। হায়দার আলীর কন্যা নাম হয়েছে, তার নাম হয়েছে কঞ্জলি। তেনার 18 বৎসর বয়স, হঠাৎ সর্পদংশনে তার মৃত্যু হলো। ওই অভিরাম গোস্বামী সেই দিন গেছে সেই হায়দার আলীর গৃহে, বলছে আমায় কিছু মাধুপুরি দাও, তোমার গৃহে এসেছি। তখন ওই হায়দার আলী বলছে, তুমি বৈষ্ণব, এই যবনের ঘরে তো তোমার কিছু আমরা দিতে পারবো না, আমাদের ঘরে ফকির আসলে তাকে দিতে পারি, তোমায় তো দেয়া যাবে না। বলছে যে হিন্দু আর মুসলমান এর তো কোনো তফাৎ নেই আজ। এবং হায়দার আলী বলছে, আজ আমার শোকের দিন। আমার একটি 18 বছরের মেয়ে ছিল, সে সর্পাঘাতে মৃত্যু হয়েছে, তাকে এই মাত্র আমি কবর দিয়ে আসলাম, তুমি আমারই ঘরে এসেছো। বলছে, কোথায় তোমার মেয়ে? আমি তোমার মেয়েকে দেখতে চাই। তখন লোকজন নিয়ে সে কবর থেকে সেই হায়দার আলীর কন্যা কজ্জলিকে তুলে আনলেন। ওই অভিরাম গোস্বামী নামের মহিমা দেখালেন। নাম করতে করতে ওই কজ্জলির মৃতদেহ সজীব হয়ে গেল। তখন ওনার নাম দিলেন মালিনী। ওই হায়দার আলী কি করলেন, নামের প্রতি তার বিশ্বাস হয়ে গেল, ওনাকে বৈষ্ণব করে দিলেন অভিরাম গোস্বামী। ওই মালিনীকে নিয়ে অভিরাম গোস্বামী চলে এলেন, ওইখানেই থাকে, নাম টাম করে। পাড়ার তো বাবা সকলে ভালো নয়, কেউ কেউ বলছে বাবাজি তো একাই ছিল, আবার কোথা থেকে একজন মেয়েকে নিয়ে এলেন। উনি নাম টাম করে একদিন মনে মনে ভাবলো, এইখানে এলাকার সকলকে নিয়ে আমরা মহোৎসব করব। সকলকে ডেকেছে যে তোমাদের সকলকে আসতে হবে, যার যেমন ক্ষমতা তোমরা দান করবে, সেই নিয়ে মহোৎসব হবে। তখন সকলে মোটামুটি রাজি হলো, মহোৎসব হবে, সব ঠিক হয়েছে, সব বৈষ্ণবরা এসেছে, বহু ভক্ত সমাগম হয়েছে। এদিকে কজ্জলি তো এখন মালিনী হয়েছে, উনি রন্ধন করছে। মহোৎসবের শেষে যখন সব সেবার ব্যবস্থা হবে, কয়েকজন ব্রাহ্মণ বলছে, ও মেয়ে তো মুসলমানের মেয়ে, ওর হাতে তো আমরা সেবা করব না, বলে পাশে বসে আছে।
উনি যখন খাবারের থালা সাজিয়ে নিয়ে পরিবেশন করতে যাচ্ছে, ভগবানের কি কৃপা, হঠাৎ বাতাস উঠল। সে বাতাস হতে হতে কি হলো না, ওই মালিনীর যখন অঙ্গের কাপড় বাতাসে উড়ে যাচ্ছে, তখন দেখলেন ওই মালিনীর দুটো হাত থেকে 4টে হাত হয়ে গেল। একটি হস্তে গায়ে কাপড় চাপা দিয়েছে এবং এইভাবে যখন দেখছে দৃশ্যটা, তখন সব ব্রাহ্মণরা দেখে অবাক, সকলে ওই মালিনীকে হাত জোড়ো করে প্রণাম করছে। উনি অফুরন্ত সকলকে সেবা দিতে লাগলেন। এই মালিনীকে দেখানোর জন্য অভিরাম গোস্বামী এই মহোৎসবের ব্যবস্থা করেছিল। সেই অভিরাম গোস্বামী বহু বহু বৈষ্ণব তৈরি করেছে, নামের প্রচার করেছে। তাহলে দেখো ভগবানের কি করুণা, নামের কি মহিমা। বাবা আমরা তো নাম করব বলে এলাম, কিন্তু বাবা আমরা নামে রুচি আনতে পারলাম না। আমরা এমন অধম, আমরা এই সংসারের মায়ায় পড়ে হাবুডুবু খাচ্ছি। বাবা যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রীহরি। আমাদেরকে নাম করতে হবে, নাম ছাড়া গতি নাই। এই স্বয়ং গৌরহরি বললেন যে হরের নাম্য, হরের নাম্য, হরের নাম বইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। একবার নয় তিনি 3বার বললেন। কেন না, যে কোনো জিনিসকে 3বার বলা হয় মানে ত্রিসত্য করা হয়। নাম করতেই হবে, নাম ছাড়া আমাদের গতি নাই। আমরা তো সব সময় মায়ায় পড়ে আমার আমার করি, আমি যে কার সেটা আমরা চিন্তা করে দেখলাম না। আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম। বাবা আমাদের এই মানব জনম দুর্লভ জনম, 80 লক্ষ জনি ভ্রমণ করার পর আমাদের এই সাধের মানব জনম পেয়েছি। এই মানব জনম ভজনযোগ্য জনম, তাই আমাদেরকে নামের ভজন করতে হবে। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রীহরি। সেই অভিরাম গোস্বামী বহু বহু নামের প্রচার করেছিলেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।